This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর সংক্রান্ত খবরে ফিরি, তার কারণ কমিশনের বিরুদ্ধে ফের পথে তৃণমূলপন্থী বিএলওরা। সিইও দফতরের বাইরে আজও বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটি। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। কমিশনের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগে লাগাতার আন্দোলন করছেন এই তৃণমূলপন্থী বিএলওরা। বিবাদীবাগে সিইও দফতরের বাইরে জমায়েত বিএলও অধিকার রক্ষা কমিটির। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সিইও দফতরের সামনে বিক্ষোভ, বিএলওদের বিক্ষোভ, তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। সিস্টেমটা তৈরি করেছে কেন? এটা বিএলও অ্যাপের মধ্য দিয়ে যখন আমরা একটা জিনিসকে আপলোড করছি, মার্ক আনকালেক্টেবল, পরিবারের সিগনেচার, তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে, তো সেখানে আবার মানে আরও একটা প্রসেস কেন চালু হবে প্যারালালি, যেখানে বিএলওরা সই করবে, সেখানে আমাদেরকে দিয়ে সই করিয়ে একটা মুচলেখা লিখিয়ে নেওয়ার মতো। ভবিষ্যতে কি আমাদেরকে আবার বিপদে ফেলতে চাইছে? প্রথম দিন থেকে এরা বিভিন্ন কাজে আমাদেরকে বিপদে ফেলতে চাইছে। দিনের দিন হচ্ছে নিয়ম পাল্টে যাচ্ছে। আজ বলা হচ্ছে ফটো আপলোড করো, কাল বলা হচ্ছে ফটো দরকার নেই। তাতে আমরাও বিপদে পড়ছি, সঙ্গে হচ্ছে সাধারণ পাবলিকও বিপদে পড়ে যাচ্ছে। আমরা সেখানে আপলোড করে দিয়েছি, অনলাইন কাজ করে দিয়েছি, তার উপরে আবার যদি আমাদের সেখানে মুজ লেখা দিতে হয়, হার্ড কপি করতে হয়, তার কী দরকার? আমরা তো করে দিয়েছি, সেখান থেকে তো তারা তথ্য পেয়ে যাচ্ছে। সুজয় পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুজয়, দেখো সময়সীমাও যা রয়েছে সেটাও প্রায় শেষের দিকে এবং এখনো পর্যন্ত অনেকটা কাজ হয়ে গেছে। কমিশনই বলছে যে বাংলার বিএলওরা বেশ ভালো কাজ করেছে, তারপরেও এই বিএলওদের এত বিক্ষোভের কারণ কি? তাদের এখনো কি বক্তব্য? দেখো, তারা বলছেন যে সময়টা আরও বাড়ানোর প্রয়োজন ছিল এবং এই চাপে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দরকার। আমি ছবিটা দেখাতে পারবো আমার সহকর্মী অমিতকে। রাস্তায় বসে পড়েছেন যারা এখানে এসছেন, তারা রাস্তায় বসে পড়েছেন, একই সঙ্গে নিজেদের দাবি দেওয়া সহ যে স্লোগানিং, সেই স্লোগানিং চলছে এবং নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে প্রচুর পুলিশ রয়েছে, যাতে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারেন তাদের আটকাতে রয়েছে। আমি একজন পেয়ে গিয়েছি, একজন বিএলওকে, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি, আমার সহকর্মী অমিতকে বলবো একটু ছবিটা ধরার জন্য। আপনি তো বিএলও, আপনার কাছে দেখতে পাচ্ছি এসআর এর কিছু ফর্ম, এখন কি কাজ বাকি রয়েছে এখানে করছে? আজ 100% করার পরেও আমাদেরকে কিছু ম্যাপিংয়ে প্রবলেম হয়েছিল। আমাদের শিবপুরের সার্ভার খুব ডাউন ছিল প্রথমের দিক থেকে, সেইগুলো ম্যাপিং হয়নি ঠিক মতো, সেই ম্যাপিংগুলো করতে হচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে সার্ভার ডাউন, এত কাজ করা সম্ভব নয়। আমাদের ফোনটা পাবলিক হয়ে গেছে, 12 ঘন্টা 18 ঘন্টা ফোন বাজছে, তার মধ্যে এই কাজটা করা অসম্ভব ব্যাপার হয়ে গেছে রাতের। কিন্তু তাহলে কাজ যেহেতু হয়নি, আপনি যে পার্টে আপনার ডিউটি, সেই ডিউটি না করে এখানে বিক্ষোভের অসুবিধা হচ্ছে। কাজ করতে হচ্ছে, অধিকার তো রক্ষা করতে হবে। আমার সহকর্মীরা অসুস্থ, আমার সহকর্মীরা মৃত, তাদের লড়াই আমাদেরকে লড়তে হবে। এই লড়াই কি অন্য কেউ লড়বে? আমাদের লড়াই আমাদেরকে লড়তে হবে, আমাদের লড়াই আমাদেরকেই লড়তে হবে। আমাদের দাবি আমাদেরকে, আমাদের ক্ষতিপূরণ, যে সহকর্মী মারা গেছে, যে অসুস্থ হয়ে পড়েছে, তাদের জন্য কারা লড়াই করবে? অন্য লোক। এসআইয়ের ফর্ম তো রয়েছে, কত ফর্ম হয়েছে, আমাকে ভেরিফিকেশান করতে হচ্ছে। কিছু কিছু জায়গায় ম্যাপিংয়ের প্রবলেম হয়েছে, সার্ভার ডাউন ছিল, অনলাইনে সাবমিট করেছে, সেগুলো সাবমিট ঠিক মতো হয়নি। কাজের একটা মুচলেখা ধরনের কিছু লিখিয়ে বলা হচ্ছে, সেটা করেছেন আপনি? বিএলও মিটিংয়ের ব্যাপার আছে, স্যাররা বলবে, তারা এগুলো করেছে। হ্যাঁ, আমি করেছি, কিন্তু সেটাও তো একটা অসম্ভব ব্যাপার না। সঙ্গে সঙ্গে এই সমস্ত। আপনার নাম আর কোথাকার আপনি? আমি শিবপুরের বিএলও বিপ্লব রায়। আপনি কি বিএলও? সুজয়, নজর রাখো, তোমার সাথে আবারও কথা হবে। আমাদের অপর প্রতিনিধি শ্রাবন্তীও ওখানেই রয়েছেন। শ্রাবন্তী, তুমি যাদের সাথে রয়েছো তারা কি বলছেন? যে কাজ তো প্রায় শেষের দিকে, তারপরেও এই বিক্ষোভ দেখানোর অর্থটা কি? একটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডেপুটেশন দিতে যাচ্ছেন বিএলওরা এবং সেই কিছুক্ষণ আগেই এই বিএলও যারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন তাদের মধ্যে থেকে এক অংশ তারা গেলেন আপাতত ডেপুটেশন দিতে। মূল যে বক্তব্যটা আমরা শুনবো, যারা বিএলও রয়েছেন, কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকের মূল দাবি কি? ডেপুটেশন কতক্ষণ চলবে? ডেপুটেশন আমাদের দাবি নামানো অবধি চলবে। আজকের দাবি আমাদের মৃতদের ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে এবং চাকরির ব্যবস্থা করতে হবে। এবং বিএলওদের ওপর এই যে অমানবিক এবং অগণতান্ত্রিকভাবে আজকে সকাল থেকে আমাকে 3 বার ফোন করে 3 রকম অর্ডার দেওয়া হয়েছে। যে অর্ডারটা, যে কাজগুলো কখনোই 8 ঘন্টার মধ্যে করা সম্ভব নয়, সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে 10টার মধ্যে। আজকের বৈঠকে যোগদান করবেন? যে বৈঠকটা বলা হয়েছে ইয়ারোদের সঙ্গে বিএলও, সেটা কি যোগদান করতে পারবেন? না, পারবো না, পারছি না। আমি প্রতিনিধি দলের সাথে ভেতরে আছি। আমরা
শুনলাম কিন্তু তাদের বক্তব্য আজকে মৃতদের যারা মারা গেছেন তাদের পরিবারও আপনাদের সঙ্গে হ্যাঁ, নমিতা আস্তার পরিবার আছে, জাকির হোসেনের পরিবার আছে, একজন অসুস্থ হয়ে পড়েছিলেন, উনিও এসেছেন। আমরা সবাই মিলে ভেতরে যাচ্ছি ওনাদের সাথে। ফলপ্রসূ আমাদের দাবি এই অগণতান্ত্রিকভাবে বিএলওদের ওপর যে এখনও চাপ তৈরি করা হচ্ছে সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। তাতে যদি এসআইআর প্রক্রিয়া 16 তারিখের মধ্যে শেষ না হয়, ওনারা ডেট এক্সটেন্ড করবেন। কোনো রকম অগণতান্ত্রিক চাপের কাছে বিএলওরা মাথা নত করবে না। আমরা শুনলাম যে সিইওর সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বৈঠক করার কথা রয়েছে এই বিএলওদের। তাদের এক অংশ গেছে, অন্যদিকে আরেক অংশ একেবারে সিইও দপ্তরের সামনে তারা বসে স্লোগান তুলছেন, ধিক্কার। ইসিআই যেভাবে কাজ করছে, যেভাবে বিএলওদের উপর প্রতিনিয়ত চাপ বাড়ছে, সেটার জন্যই তারা ধিক্কার। এবং বিভিন্ন প্ল্যাকার্ড তুমি দেখতে পাচ্ছ, সেখানে সরাসরিভাবে আক্রমণ করা হয়েছে এসআইআর এর লক্ষ্য। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের একবার এই এসআইআর নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি মূলত যে বিষয়টিকে বলছেন যে ভোটের ঠিক আগে কেন এসআইআর করা হচ্ছে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানেই কেন এসআইআর করা হচ্ছে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প করছে, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, ফের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো কোনো কটু কথায় বিশ্বাস করবেন না। এখনো তো 6 মাস বাকি আছে ইলেকশনের। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না, কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য 6 মাস আগে থেকে, ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না, সব ধর্মকে সম্মান করি, কিন্তু এটা জেনে রাখুন, মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না, মানব না, মানব না। মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্যের গুরুত্ব কতখানি সেটা সুপ্রিম কোর্ট থেকে ওনারা যে থাপ্পড় খেয়ে এসছেন তার থেকেই প্রমাণিত হয়েছে। উনি এসআইআরের বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মামলা করতে ওনার দলের সাংসদ, সেখানে কি স্টে অর্ডার দিয়েছে? দেয়নি। ফলে দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণা হয়ে যাওয়ার পরেও যে মুখ্যমন্ত্রী সংবিধানের বিধিসম্মত একটি প্রক্রিয়া সাংবিধানিক সংস্থা দ্বারা করা হচ্ছে, তার বিরোধিতায় রাস্তায় নামেন, প্রতিবাদ করেন, আর বাড়িতে ফর্ম নেন, আর মন্ত্রীদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাপান, সেই মুখ্যমন্ত্রীর আর কত এসআইআর নিয়ে মিথ্যে কথা প্রচার হবে? এসআইআর নিয়ে ফের অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর না করলে রাষ্ট্রপতি শাসন জারি করতে চালাকি ধরে ফেলেছি, দাবি মুখ্যমন্ত্রী। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। ছিলাম আছি থাকবো, শান্তির সাথে বাঁচব। ছিলাম আছি থাকবো,
উন্নয়নের সাথে বাঁচবো, ছিলামাছি থাকবো, সম্প্রীতির সাথে বাঁচবো, ছিলামাছি থাকবো, সবাইকে নিয়ে বাঁচবো।